স্ত্রীর সাথে যখন আমি শুতে যাই, স্ত্রী জোয়ান হোক আমি জোয়ান হই, বুড়া হোক আমি বুড়া হই, আমরা শিক্ষিত হই অশিক্ষিত হই, ধনী হই গরিব হই, 10 তলায় থাকি নিচতলায় থাকি, মাটিতে থাকি খাটে থাকি, যখন শুতে যাব তখন একটু করে আলোচনা করব যে একদিন অবশ্য আমাদের মৃত্যু আছে। আমরা যে অবস্থানে আল্লাহ পাক আমাদেরকে রাখছেন, আমাদের পূর্ব এই ধরনের অবস্থানের সাথে জড়িত বহু লোক ছিল। বাদশাহী নতুন জিনিস নয়, পূর্ব থেকে চলে আসছে। ধনীর ধন, গরিবের গর্বত, এতিমের পেরেশানি, পয়সাওয়ালাদের গর্ব, পদমর্যাদার দাপট, এগুলা নতুন কিছু নয়, পূর্বেও চলে আসছে। দুনিয়ার আসবাবপত্র নিয়ে যত রকমের আমাদের মধ্যে প্রতিকূলের বিষয়টি, প্রতিক্রিয়ার বিষয়টি সৃষ্টি হয়, সবগুলার প্রতিকারের জন্য মৃত্যুর স্মরণে হচ্ছে যথেষ্ট। আমার মধ্যে ধন আছে, আমি নিজেকে বড় কিছু মনে করি, মানুষের সামনে বাহাদুরি করি, বহু সময় মানুষকে মানুষ বলি না, কারো পেটে লাথি দিতে আমি ইতস্ত করি না, কারো গর্বিটা দখল করতে আমি চিন্তা করি না। ধন আছে, ধনের বলে আমি চলে যাব। কারো হক নষ্ট করতে আমি কোনো ইতস্ত করি না। ভাইয়ের হক নষ্ট করতেছি, বোনের হক নষ্ট করতেছি, শরীয়তের ব্যাখ্যা অনুযায়ী বোন যতটুকু পাও না এতটুকু আমি দিচ্ছি না। নামাজও পড়ি, তেলাওয়াতও করি, হজও করি, উমরাও করি, বোনের হক নষ্ট করতেছি। এতিম নিরীহ যারা আছে এদের হক নষ্ট করতেছি, এদের পাওনা আমি দিচ্ছি না। এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, এটা পুরাতন ছিল, বহু পুরাতন। সবগুলার পরিষ্কার করে দিছে মৃত্যু। মৃত্যু খুব ভালো জিনিস। মৃত্যু না হলে আমরা যে কি করতাম সেটা আল্লাহ পাকে জানেন। মৃত্যুর মতো ভালো জিনিস আর নাই। মৃত্যু থাকার পরেও আমাদের এই অবস্থা, এই দুরবস্থা। পদমর্যাদা আছে, আমি একটা পদমর্যাদার অধিকারী, আমার দাপটে কি আর এলাকার কেউ থাকতে পারে? গরিব গোরাবাদের মাথা আমার থেকে নিরাপদে থাকে না, এদের পেট আমার লাথি থেকে নিরাপদ থাকে না, এদের মুখ গাল আমার চর থেকে নিরাপদ থাকে না, এদের ইজ্জত সম্মান আমার মুখের সামনে নিরাপদ থাকে না। আমি যেভাবে সেভাবে ইচ্ছে করি, যা ইচ্ছে করি তাই বলতে থাকি, বলার চেষ্টা করি, যেভাবে ইচ্ছে করি সেভাবে করতে থাকি, করার চেষ্টা করি, চিন্তা করি না। ইয়াদ রাখা উচিত, এই ধরনের বড় বড় উচ্চপদস্থ ব্যক্তিবর্গের খালাস করে দিছে মৃত্যু। মৃত্যু কিন্তু ভালো জিনিস, খারাপ জিনিস না। আল্লাহওয়ালাদের নজদিক মৃত্যুর মতো প্রিয় জিনিস আর নাই। মৃত্যুকে খুব পছন্দ করেন এরা। ওনারা বলেন, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু তো একটা মিলন সেতু। একজন আশিককে তার মাহবুবের কাছে মিলাই দেয় মৃত্যু। দাওরে হাবায়াত কে তায়েক
দাওরে হা বায়াত কে তায়ে দাওরে হা বায়াত কে তাগের দুনে গেরদা এক সবে। কেমন আজীব! দাওরে হা বায়াত কে তাগের দুনে গেরদা এক সবে, আশিকেরা ওয়াসলে বখশ দিয়া গরিবেরা ওয়াতন। হাকিম সানাই রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালাদের মধ্যে একজন। আল্লাহওয়ালা তালাশ করিয়েন, আল্লাহওয়ালাদের পাশে কাছে থাকিয়েন। মুখের পাণ্ডিত্য বড় জিনিস নয়, আল্লাহ বিল্লাহ করা হচ্ছে বড় জিনিস। আমরা উল্টা পাল্টা কথাবার্তা যারা বলে এদের পাশে থাকার চেষ্টা করি। যাদের দাপট বেশি অন্যায়ভাবে তাদের পাশে কাছে থাকার চেষ্টা করি না, আল্লাহওয়ালাদের পাশে কাছে থাকার চেষ্টা করি। যাদের আওয়াজও নাই এদের পাশে কাছে থাকার চেষ্টা করব। যারা হক্কানি রব্বানি আলেম ওলামাদের সমালোচনায় রত আমরা ওদের সাথে সুর মিলানোর চেষ্টা করি, কখনো নয়। যারা আলেম ওলামাদের ভক্ত বৃন্দ ওদের পাশে কাছে থাকার চেষ্টা করব। হাকিম সানাই বলতেছেন, দাওরে হা বায়াত কে তাগের দুনে গেরদা এক সবে, আশিকেরা ওয়াসলে বখশ দিয়া গরিবেরা ওয়াতন। বহুত দিন অপেক্ষার পর, প্রতীক্ষার পর মৃত্যু এসে যায়। একজন আশিককে, প্রেমিককে মনিবের সাথে মিলাই দিই এই মৃত্যু। একজন মুসাফিরকে গন্তব্যে পৌঁছায় দেয় মৃত্যু, বাড়িতে পৌঁছায় দেয়। কোথায় পৌঁছায়? আমাদের বাড়ি কোথায়? জান্নাত। যদি এটাই বুঝে আছে আমাদের বাড়ি জান্নাত, তো জান্নাতের রাস্তা ছাড়া আর অন্য রাস্তা ইনশাল্লাহ আমরা যাব না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হাকিম সানাই দেখছেন, দাওরে হা বায়াত কে তাগের দুনে গেরদা এক সবে, আশিকেরা ওয়াসলে বখশ দিয়া গরিবেরা ওয়াতন। আল্লাহওয়ালাদের কথা খুব মধুময়, সুন্দর কথা। তা আমি বলতেছি আসলে মৃত্যু খুব ভালো জিনিস, মৃত্যুর মতো ভালো জিনিস পাওয়া যায় না। একদা কিছু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বসে কথাবার্তা বলতেছিলেন, হাসাহাসি করতেছিলেন, যেটা সাধারণত মানবিক স্বভাব, হাসাহাসি করতেছে। ওনাদের হাসাহাসির ভিতর দিয়ে আল্লাহ পাকের সাথে ওনাদের সম্পর্ক ছিল। ওনাদের হাসি ঠাট্টা মস্কারি আমাদের হাসি ঠাট্টা মস্কারির মতো নয়। ওনাদের যেরকম নামাজ আমাদের নামাজের মতো নয়, ওনাদের হায়াত আমাদের হায়াতের মতো নয়, ওনাদের ঘুম আমাদের ঘুমের মতো নয়, ওনাদের খানা আমাদের খানার মতো নয়। আসমান জমিন তফাত, আসমান জমিন তফাত। ওনারা খানা খান দেহের হক আদায় করার জন্য, আল্লাহ পাকের হুকুম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালনের জন্য, যে আমার দেহের একটা হক আছে আমার উপরে, এই কারণে আমি দেহের হক আদায় করার জন্য খানা খাইতেছি। আল্লাহ পাকের হুকুম দেহের হক আদায় করো, খাও, এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত খানা পিনা দৈহিক সংক্রান্ত হকগুলো আদায় করা। ওনারা ঘুমাইতেছেন দেহের হক আদায় করার নিয়তে, যে আমি আসলে ঘুম কিচ্ছু না, এটা আল্লাহ পাকের হুকুম, দেহের হক আদায় করা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেহের হক আদায় করা গোপ দিয়ে, এই কারণে আমি ঘুমাইতেছি। তাহলে ওদের খানা পুরোটাই ইবাদতে পরিণত হইয়া যায়, ওদের ঘুমটা পুরোটাই কি ইবাদতে পরিণত হইয়া যায়। এভাবে ওনাদের ওষুধপত্র যা আছে সবকিছু সঠিক নিয়তে হয়। আমরা হয়তো আমাদের উপরে বহু কিছু চিন্তা করি না,
ওনাদের বিষয়গুলো আমাদের মতো নয়। আমরা তো বিবাহ শাদী করি দুনিয়ার আনন্দ উল্লাসের সাথে জড়িত হয়ে যাই, যে শুধু একটাই উদ্দেশ্য, বস যৌন চাহিদা পূরণ। এটার জন্য যা কিছু করতে হয় আমরা করে থাকি, যা কিছু করতে হয় আমরা করে থাকি। কোথায় আসমান জমিন তফাৎ একটু চিন্তা করে দেখা দরকার। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম এই কারণে, আমলের দুর্বলতা আমাদের মধ্যে বেশি। আমলের নিয়তে আমরা কথা বলা দরকার, বিভিন্ন জায়গায় বলা দরকার। দোকানে বসছি সেখানেও বলা দরকার, ঘরে বসছি সেখানেও বলা দরকার, পরিবারের সদস্য আছে সেখানে বসছি সেখানেও বলা দরকার, নিজের ছেলে বাইরে আছে বাইরেও কি বলা দরকার, ব্যবসা করতেছে সেখানেও আমার ছেলেকে আমি উচিত নসিহত করা দরকার। দিনদারির জন্য, দিন গ্রহণের জন্য, আমল গ্রহণের জন্য, হকের উপরে চলার জন্য, হালাল উপরে থাকার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, সুদ থেকে মুক্ত থাকার জন্য, ঘোষ থেকে মুক্ত থাকার জন্য সর্ব অবস্থায় আমরা যেন একটা কি আমার ব্রেনের মধ্যে মিশন থাকে। আমরা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে। তো আয়াতে কারিমা তো আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছিলাম, এতটুকু কথা বলতেছি। সার কথা এতটুকু যে আসলে আমলের নিয়তে সবগুলা করা দরকার, হওয়া দরকার। আর আমরা যে আমলগুলা করি এগুলোর সাথে আমাদের পূর্ববর্তী যারা আছে ওদের সাথে আমলের কোনো কি নাই, আমাদের গুলার কোনো তুলনা হইতে পারে না। এই কারণে বাবা আল্লাহর বহু বান্দা আছেন, ওনারা প্রস্রাব করতেছেন, প্রস্রাব ওনাদের ইবাদত, পায়খানা বাথরুমে গেছেন সেটা ইবাদত, ঘুম যাচ্ছেন সেটা ইবাদত, বিয়ে করতেছেন সেটা ইবাদত, চাষ করতেছেন সেটা ইবাদত। এটা উলামায়ে কেরামদের মধ্যে বড় একটি জামাত আল্লাহর রহমতে আছে, আছে না নাই? আছে। এই কারণে উলামায়ে কেরামদের ব্যাপারে আমরা খুব সচেতন থাকা দরকার, ওনাদের সাথে সম্পর্ক স্থাপন করা দরকার, আমাদের ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা নিজেকে পরিচালনা করা দরকার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।